আমরা গতি অধ্যায়ের আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। খুবই কমন একটা সমস্যা, যেই জায়গাতে সব গতি এবং বল, এই প্রবলেমটা মূলত দুই অধ্যায়ের সাথেই কানেক্টেড। যেমন যেহেতু এখানে বল বের করতে বলছে, বাট এই জায়গাতে আবার গতির প্রবলেম, গতির কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো গতি এবং বল দুইটার সাথে, দুই অধ্যায়ের সাথে এই প্রবলেমটা কানেক্টেড। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। খুবই সহজ একটা অঙ্ক, বাধাদানকারী বল বের করতে বলছে। তো বাধাদানকারী বল যদি আমরা এইভাবে চিন্তা করি অঙ্ক শুরু করার আগে, তাহলে বল বের করার জন্য আমরা জানি নিউটন সাহেবের সূত্র F = ma। তাহলে বল যখন আমি বের করব তখন আমার দুইটা ইনফরমেশন দরকার হবে। একটা কি? একটা হলো ভর এবং একটা ত্বরণ। আচ্ছা, এই ভরটা কার ভর? যার বল বের করতেছি। তাহলে কার জন্য? এই যে গুলি। আর ত্বরণ কার? তাহলে এই গুলিরই ত্বরণ। এবার আমরা প্রবলেমে আসি যে আমাদের প্রবলেমটা কি বলছে। বলছে যে এত ভরের একটা গুলি এত আদিবেগ নিয়ে চলতে শুরু করে, এরকম 2 সেন্টিমিটার বিশিষ্ট 3টা তক্তা ছিল, এই তক্তায় 20% বেগ হারায়। তাহলে 20% বেগ যখন হারায়, তাহলে 20% বেগ হারাইলো কেমনে? তক্তা বাধা দিছে। এই জন্য তক্তা সবসময় কি করবে? বুলেটটাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে তক্তা যখন বুলেট আটকাবে, তাহলে এখানে কি হবে? মন্দন হবে। তো মন্দন যখন এই জায়গাতে হবে, ওই মন্দনটাই মূলত আমরা এখানে ত্বরণ হিসেবে ইউজ করব। তাহলে আমাদের টার্গেট হলো যে এই ত্বরণ বা মন্দনটা বের করা। তাহলে আমরা ত্বরণ বা মন্দন বের করার জন্য কোন সূত্রকে ব্যবহার করব? আমাদের এখানে সূত্র ব্যবহার করতে হবে যেখানে আদিবেগ আছে, শেষ বেগ আছে, সরণ আছে এবং মন্দন আছে। তাহলে আমরা যদি সমাধানে যাই, সমাধানে গেলে আমরা এখানে ইনফরমেশনগুলোকে লিখে নিব সাইডে, কি কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আদিবেগ কত? আদিবেগ হলো 300 মিটার পার সেকেন্ড। এরপরে শেষ বেগ, শেষ বেগ হলো v। বলছে 20% বেগ হারায়। তাহলে আগে কত ছিল? 300, সেখান থেকে 20% হারাবে, মানে 20% কমে যাবে। তাহলে 300 থেকে আমরা 20% বিয়োগ করব। কার 20%? অবশ্যই 300-র 20%। 20% মানে হলো 300-র 20%। তাহলে 300 মাইনাস 300 ইন্টু 20/100। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 0 0 কাটা, তাহলে হয় 60 240। এখন এইখান থেকে আমরা বের করতে চাই আমাদের মন্দন। এখন আমাদের দেখতে হবে যে এই যে বুলেট, এই বুলেটটা অ্যাকচুয়ালি কত দূর যাওয়ার পরে 20% বেগ হারাইছে। এটা আমরা দেখতে হবে যে কতটুকু যাওয়ার পরে বেগটা হারাইছে। উদ্দীপকে বলে দেওয়া ছিল যে প্রথম তক্তা উল্লেখ করে বলছে যে প্রথম তক্তা ভেদ করার পর। তাহলে এবার লক্ষ্য করো প্রথম তক্তা। তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে তক্তা আছে কয়টা? তক্তা আছে এখানে 3টা, এরকম 3টা তক্তা। এই 3টা তক্তার প্রত্যেকটা হলো 2 সেন্টিমিটার করে। তাহলে বলছে যে প্রথমে যখন তক্তার মধ্যে গুলি ঢুকলো, তাহলে ঢোকার সময় বেগ কত হবে? 300 মিটার পার সেকেন্ড। ঢুকে এই পয়েন্টে যখন আসবে, তক্তাকে যখন আস্তে আস্তে ভেদ করবে, তার মানে তক্তা কি? একটা কঠিন পদার্থ। সে বেগটা কমায় দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা মুহূর্তেই অনুপরমাণুগুলো গুলিকে আটকানোর চেষ্টা করবে। তাহলে এই পয়েন্টে যখন আসছে, তখন তার বেগটা কমে হয়ে গেছে কত? 240। তাহলে আমাদের এই জায়গাতে ছিল 300 মিটার পার সেকেন্ড, এখানে হলো 240। তাহলে এই জায়গাতে আমাদের সরণ কতটুকু হবে? 2 সেন্টিমিটার, মানে 0.02 মিটার। এই তো আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো আমরা পাইলাম। এখন আমরা দেখব এই ইনফরমেশনগুলো কোন ফর্মুলার সাথে ম্যাচ করে। v² = u² + 2as। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে কিভাবে লিখবো? একবার যদি লিখি a = v² - u²/2s। তাহলে এবার দেখো v মানে কত? 240 এর উপরে স্কয়ার, মাইনাস ইউ মানে কত? 300 এর উপরে স্কয়ার, 2 ইন্টু এস কত? 0.02। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায়। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -81.8। তোমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করে দেখবা। তাহলে এখানে দেখো মাইনাসটা কেন আসলো? মাইনাসটা আসলো মন্দন বোঝানোর জন্য। মাইনাসটা আসছে কারণ কি? মন্দন বোঝানোর জন্য। তাহলে এইটা হলো মন্দন। তো এই মন্দন দিয়েই আমরা বের করব কি? বল। এবার আমাদের মেন টার্গেট কি? বাধাদানকারী বল বের করা। তাহলে বাধাদানকারী বল আমরা কেমনে বের করব? F = ma। আচ্ছা, উপরে লিখি এদিকে। তাহলে দেখো আবার আমাদের বল F = ma। তাহলে m কত? 15 গ্রাম। দেখো এই যে প্রশ্ন দেওয়া ছিল কত? 15 গ্রাম। তাহলে 15/1000 ইন্টু আমরা যে মন্দনটা বের করলাম, সেই মন্দনটাকে আমরা এখানে বসাই দিব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে
12,150 নিউটন। আর মাইনাসটা কোথা থেকে আসলো? এই মাইনাস এখান থেকে। তাহলে বল মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? যে বাধা দানকারী বল। আমরা যখন বল অ্যাপ্লাই করে ধাক্কা দেই সেটা ধাক্কা দেওয়া বল, আর যদি কখনো আমরা কোনো গতিকে আটকানোর চেষ্টা করি সেটা হয় বাধা দানকারী বল। তাহলে যখন আমি বাধা দানকারী বল এই শব্দটা উল্লেখ করব, যে বাধা দানকারী শব্দটা উল্লেখ করলে তখন আমার আর এই মাইনাসটা লেখার প্রয়োজন পড়বে না। তখন আমি জাস্ট বলতে পারবো যে 12,150 এত নিউটন। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে মাইনাসটা দ্বারা বোঝাচ্ছিল যে বাধাদানকারী বল, মানে আমি গতিকে আটকাবো, মন্দন হচ্ছে। দেখো আরেকবার, তাহলে বস্তুর ভর দেওয়া ছিল গুলির ভর। গুলি যখন তক্তার মধ্যে ঢুকতে শুরু করছে, প্রথম ঢোকা অবস্থায় তার বেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। যখন একটা তক্তাকে ক্রস করছে মানে 2 সেন্টিমিটার, তখন তার বেগ হয়ে গেছে 20% কম। তাহলে 20% বেগ যদি কমে যায় তাহলে তার অবশিষ্ট বেগ কত থাকে? 240 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সরণ কতটুকু? একটা তক্তা ঢোকার পরেই তো কমছে বেগ নাকি? তাহলে একটা তক্তার সরণই আমরা নিব 2 সেন্টিমিটার, এবং এখান থেকে আমরা নিব কি? মন্দন। তাহলে এই মন্দনটা আমাদের বের করতে হবে। আমরা এবার এই সূত্র ব্যবহার করে মন্দনটাকে ক্যালকুলেশন করলাম, করে এই মন্দনটা বসাবো আমরা কোথায়? F = ma। তাহলে বন্ধন আমরা কেন বের করছিলাম? কারণ আমাদের মেন টার্গেটই ছিল কি? বাধাদানকারী বল বের করা। তো বল বের করতে গেলে কি লাগে? ভর লাগে এবং ত্বরণ লাগে। তো ভর তো দেওয়াই আছে, আমাদের উদ্দেশ্য ছিল ত্বরণ বের করা। ঠিক আছে।